আমি আগের ব্লগগুলাই দেখাইছি যে পীরবাড়িতে দিনের ভাগে কীরকম মানুষ হয়, কীরকম মানুষের ভিড় হয়, কোন কোন জায়গায় কী হইতাছে। রফি ব্লকের জরিয়তে আগের ব্লকে দেখছেন। এখন আমি দেখামো রাতের ভাগে পীরবাড়িতে কীরকম ভিড় হয়, কোন কোন জায়গায় কী আছে, মানুষের সমাগম কীরকম, কোন কোন জায়গা থেকে মানুষ আইছে, A to Z এই রফি ব্লকে দেখামো। আপনারা রফি ব্লক শেয়ার করে বেলেগকে দেখান আর রফি ব্লক ফলো করে রাখেন। হ্যালো যখন আপনি পীরবাড়িতে রাতের দিকে যাবেন দেখেন গেটটা কত সুন্দর করে সাজাইছে আর এখানে কত হাজার হাজার মানুষ এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেছে। দেখতে থাকেন রফি ব্লগ, পারলে রফি ব্লগ শেয়ার করে বিলেককে দেখাই দিবেন আর রফি ব্লগ ফলো করে নেন। দেখেন রাতের দিকে কীরকম দেখা যায়। হ্যালো পীরবাড়ি মাজার, আপনারা যারা যারা উরুষ আইছেন হয়তো দেখছেন, যারা যারা উরুষে আহেন নাই হয়তো রফি ব্লগে দেখতেছেন। এই পীরবাড়ি মাজারের সামনে সব সময় দিন আর রাত সমান ভিড়। লাহে লাহে রাত হবো আরও ভিড় বেশি হবো। এখন ধরেন 9টা পার হয়েছে, 9:30 বাজে এখন। তো তাই দেখেন মানুষের কিরম ভিড় এই জায়গায়, আরও ভিড় বেশি হবো এই মাজারটার সামনে। তাই ব্লগটার মধ্যে বেশিরভাগ মাজারের ফটোটাই দেখাইলাম আমি। তো দেখেন আর এটা হলো মাদ্রাসার সামনে অনেক ভিড় থাকে, মানে মূল জায়গায় দুটাই, এটা ওই মাদ্রাসার সামনে আর মাজারের সামনে। তাই যারা যারা রফি ব্লগ দেখতেছেন দেখেন কীরকম মাজারের সামনে আর মাদ্রাসার সামনে সব সময় ভিড় থাকে। তাই ব্লগটার মধ্যে বেশিরভাগ এই দুইটা জায়গায় আমি বেশি দেখাইছি। পারলে আপনারাও বেশি বেশি শেয়ার করে মাজারের সামনে যে এত ভিড় হয় দেখাই দিন সবাইকে। আর রফি ব্লগটা ফলো করে রাখবেন। আপনি যেখানে থাকেন না কেন আপনার জন্য আপনার লোক মসজিদের নিকট দাঁড়িয়ে আছে। আপনি আপনার লোকের সাথে মাজারের সামনে যে গাব গাছ আছে, গাব গাছতলা দেখেন কত ভিড়, মানে এই জায়গাটুকুর মধ্যে সবচেয়ে বেশি ভিড় হয়। তাই রফি ব্লকে বারে বারে দেখাইতেছি, মানে মানুষের সমাগম কোন জায়গায় বেশি হয়তো অনেকেই দেখবার চাইছে, সেই জন্যেই আমি রফি ব্লকে বারে বারে দেখাইতেছি। মানে বহুত ফলোয়ার্সরা কমেন্ট করতেছে যে মাজারের সামনে কীরকম ভিড় হয়, তো ভিড় দেখবো মানুষের সমাগম কীরকম হয়। দেখেন রফি ব্লকে কীরকম ভিড়, মানে গাব গাছতলা মাজারের সামনে, তারপর মাদ্রাসার সামনে, মানে বেশিরভাগ ভিড় আর কি। মানে রাত যত হবো এই জায়গায় অত ভিড় বেশি হবো, এই ভিড়টিকে আমি আপনাদেরকে দেখাইতেছি। তাই আপনারাও শেয়ার করে বিলেককে দেখাই দিবেন আর রফি ব্লগটা ফলো করে রাখবেন। দেখতে থাকেন রফি ব্লগ। আজকের রফি ব্লগে আমি দেখাইতেছি এরকম মানুষ আছে পীরবাড়ি মাজারে। মিষ্টিওয়ালা মনোয়ার হোসেন আপনার জন্য অপেক্ষা করছে, অনুসন্ধান এখানে চলে আসে। তার হতেই পরিবারই আপনি অনুসন্ধান এখানে চলে আসেন, আপনার লোক এখানে দাঁড়ায় আছে।
মাজারের দক্ষিণ সাইডে এগুলা আইবেন, দেখবেন যে এই জায়গায় বিভিন্ন ধরনের দোকান আইছে। এ টু জেড বস্তু এই জায়গায় আপনি কিনবার পারবেন। আর যেগুলা মানুষ পীরবাড়িতে আহে রাত্রে এই ক্যাম্পগুলোর মধ্যে থাকে, মানে আসামের বিভিন্ন জেলার থেকে বহুত দূরে দূরে থেকে মানুষ আইছে, তারা এই ক্যাম্পগুলোর মধ্যে থাকে। আর পীরবাড়ি মাজারের সবচেয়ে বড় ক্যাম্প এটা। এই জায়গায় কমেও 8-10 হাজার মানুষ আছে। দেখতে থাকেন রফি ব্লগ, পারলে রফি ব্লগ শেয়ার করে দিন আর ফলো করে নিন। টিলাপাড়া ইসমাইল আলী, টিলাপাড়া ইসমাইল আলী, আপনার জন্য মসজিদের সম্মুখে মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, আপনার জন্য সাক্ষাৎ করুন। আপনি যেখানে থাকেন না কেন, আপনার মেয়ে মসজিদের সম্মুখে দাঁড়া আছে, আপনি তার সাথে সাক্ষাৎ করেন। লন্ডন ভাই, পাঠশালা লন্ডন ভাই, আপনি পাঠশালা করে যান। জামাল ঘরের খালেদ ভাই, জামাল ঘরের খালেদ ভাই, আপনি যেখানে থাকেন না কেন, আপনার মেয়ে মসজিদের সম্মুখে দাঁড়া আছে, মসজিদের সম্মুখে দাঁড়া আছে, আপনি তার সাথে সাক্ষাৎ করেন। আপনার নামে মসজিদের সম্মুখে দাঁড়া আছে। এখন বাজে রাত 11:30। দেখেন দুধসাগরের পার দিয়ে কিরম মানুষের ভিড়। মানে মাজারের দক্ষিণ সাইডে দুধসাগরের পার দেয়, মানে ওইদিকে মানে ক্যাম্প আছে, বহুত মানুষ ওই ক্যাম্পে রাত্রে থাকে। আর ওইদিকেই সব বাজার খাওয়া বস্তুর থেকে নিয়ে কেনাকাটা যত হয়, ওইদিকেই সব বাজার দোকান পোহর বইছে। তাই এই রাস্তাটা সবসময় এত ভিড় থাকে। যারা যারা রফি ব্লগকে দেখতেছেন, পারলে রফি ব্লগ একটু শেয়ার করে সবাই দেখাই দিবেন আর রফি ব্লগটা ফলো করে নেবেন। এই দেখো এখন বাজুতে এইগুলা বরপাড়ার মিষ্টি। আসেন উরুষে খায়া যান বরপাড়ার মিষ্টি। তাই আজকে আর রফি ব্লগ এই পর্যন্ত শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন আর ব্লগটা ফলো করে নেবেন।